আর তো ঘোমরা থমো। বসলে বস 2 রাকাতে, আসরের 4 রাকাতে, 3 রাকাতে চলবি না। লোকমা দেমু খাড়া হ, সর্ষেটা দে সই কর, কিন্তু তুই উঠবই না। ওই যে বচ্চি 42 সালের আগে আর উঠবো না। কি আমাকে একজন বলতে তোর পীর ধরা যাবি না। পীর যদি নবী ধরে তাহলে পীর ধর যা। নিজের তরিকা কাদরিয়া, তোর পীরের তরিকা কি কাদরিয়া? এই তরিকা কুটি আসা চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, তরিকা একটা, সেটা হলো আতিউল্লাহ, আল্লাহর হুকুম, ও আতিউর রাসূল, নবীর। এই মাদারের সাথে সম্পর্ক করলেই তো কোরআনের সাথে সম্পর্ক হবে। করতেছেন, এই দেখেন স্লিপ খালি ঠিক হয়ে গেছে। এখন এতগুলো স্লিপ আমি আর বলে পারবো না, আমার বাকি কয়টা ওয়াজ করা লাগবে, ঠিক কিনা বলে না? এ ভাই, স্লিপ লেখা মাত্রই কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার ফাতিমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে একা একা পরাবার গেছে, নবী যাচ্ছেন সঙ্গে। ফাতিমা যখন ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী নিজেই দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে নবী তাকায় দেখে ফাতিমা দরজা খুলে বের হচ্ছে। ফাতিমা মুচকি মুচকি হাসতেছে। ফাতিমা মুখে মুচকি হাসি। রাসূল বলে, ফাতিমা কানতে কানতে জুব্বা তোমার মাকে কাফন পরানোর জন্য ঢুকলে, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতিমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন। রাসূল বলে, কানতে কানতে তুমি ঢুকলামই জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে তুমি দরজা খুললা ফাতেমা, এইটা নবী আমি জানি না। ফাতেমা বলে, বাবা আমি তো মনে করতাম আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। নবী কোনো কথা কি ইচ্ছা করে নফসের তাড়নায় বলছে? কথা বলেন, বলছে? নবী গায়েব জানে? আমাকে নবী গায়েব জানে? আমাকে বাবারা জানে, বাবারা গায়েব জানে। ওই যে একটা দেওয়ান বাবা ছিল, হ্যালো মানুষ নাকি আল্লাহ জানে, বসে থাকে এটি পেট গেছে এটি, হায় হায়। ওই দেওয়ান বাবা এই রে বাবা, বাবা যদি শুনবার চান তাহিরের কাছে যান। এই রে বাবা রে, আমি তো জানি একটা লোকের 2টা বাবা হলেই যাওয়া হওয়ার লক্ষণ। আমার বাবার হিসাব নেই, কে রে পাগলা। কেউ যদি খালি বলে আমার 2 বাপে জন্ম দিয়েছে মরিছে, কি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছেন, ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললে আমি রাসূল জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমি হাসতে হাসতে দরজা খুললাম, আপনি কি শুনবেন? রাসূল বলে, তুমি বললে তো আমি অবশ্যই শুনবো। ফাতেমা বললেন, বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, ইত্তাকু, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এটা কি দিছে আপনি? সর্বোচ্চ দাতা প্রকৌশলী জাকারিয়া শাহ, পিতার নাম হলো মোশাররফ শাহ, বিল বয়রা, একটা মোটর, আর মাসিক চাঁদা প্রতি মাসে 500। একটা মোটর মানে এটা বুঝলাম। ও সাব মাসে দিবেন, দিছেন মাশাআল্লাহ। কে বলে রাসূলের মহব্বতের পাগলা নাই, তাই বসে আছে পিছনে। হায় আল্লাহ আল্লাহ। একটা মোটর দিয়েছে, বাচ্চারা মাদ্রাসার কোরআনের পাখিরা গোসল করবে, ওযু করবে, একটা মোটর দিয়েছে সাবমার্সিবল, আবার প্রতি মাসে 500 করে দিবে। আমরা দোয়া করি, আল্লাহ রহমত বরকতে তাকে হেফাজত করো, জোরে করো আমিন আমিন। আমাকে এগুলো দিয়ে না বাজান, মহিলার একটা ফতোয়া আছে, মহিলাদের তালিম করা যাবে কিনা। একদল বলে তালিম করা, স্বামী বউ তালিম দিবি, ঠিক আছে তালিম দিবে, জায়গা মতো দিবি, যদি এদিক সেদিক হয়
দরকার দুই একটা শখ দিয়েও তালিম দিবি, ধরে কর কথা ঠিক না? অন্য কেউ তালিম দেওয়া যাবে না, স্বামী বউ তালিম দিন। কারণ যখন শোনেন ইয়াসার রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করলো, ইয়াসার সাহাবীর নাম শোনেন, ইয়াসার রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করলো তখন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ সুমাইয়া সেও ঈমান গ্রহণ করবার চায়। তাই আমি বললাম, রাসূল বলতেছে কেন? বলে আমি ঈমান গ্রহণ করার কারণে আমার চেহারায় নাকি ঈমানের একটা নূর দেখতে পাচ্ছে আমার বউ। তার বউ বলতেছে, তাহলে তুমি যখন ঈমান গ্রহণ করে তোমার চেহারা নূর হয়েছে, আমিও সেই ঈমান গ্রহণ করতে চাই, তা আমি কি আমার বউকে আপনার কাছে আনবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া, তুমি যে ঈমান গ্রহণ করছো এই কলেমার দাওয়াত তুমি তোমার বউকে দাও, আমার কাছে আনা লাগবে না, যত তালিম দিবে তুমি তালিম দিবে, এদিক সেদিক হলে চাপা তো মারা লাগবে, জোরে কোন কথা। বাপের বাড়ির লোকজন যখন আসে, আয় আই বউ পাগলি হয়ে যায়, মুরগি ধরে বাপ। আর যখন স্বামীর বাপ আসে ওই ঘাড় কাজ করা থাকে, কি ঠিক কিনা বলেন? সেই সময় চাপাত বরাবরকে তোর বাপ আসলে 14 তরকারি দেখিলেস, আর আমার বাপ আসলে মুখ বেঁকা কেন, তোকে ছাড়া দেবো বিকালে বিয়ে করবো রে, তুই মরে গেলে বড় অভাব নাই, আর আমার বাপ মরলে কানলে কিয়ামত পর্যন্ত বাপ পাওয়া যাবি না, তোর কথা কন না কেন? এটার নাম হলো তালিম দেওয়া, তালিমেরই নাম। তালিম কি কয়? তাও আর কি তালিম দেবে? আমি সব কথা বুঝুক, ঠিক এই জন্য আমার দাওয়াত বেশি, লিভার পারি না। কি মন খারাপ করতেছেন? এ ছাড়া কোনো তালিম চলবে না। এক পাড়ার থেকে আর এক পাড়ার যে মহিলারা তালিম দিয়ে মসজিদে তো নামাজ পড়ে আসিস না, তালিম দেওয়ার যাস, ফতুয়া দিচ্ছে মেয়েরা মসজিদের নামাজ হবি না, তুই তালিম দেবার যাই, ফতুয়া দে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরুবি নূরিল্লাহ, আমি তখন নূরের নজরে দেখতে পাই আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে বললেন, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এ কান্না কোনো কষ্টের কান্না নয়, এ কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ফাতেমা রে, তুমি কি জানো সর্বপ্রথম আমাকে দুনিয়াতে নবী বলে কে স্বীকার করেছে? ফাতেমা বলতেছে, বাবা আপনি বলেন আমি শুনবো। রাসূল বলে, ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারী হলো তোমার মা খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম বইয়ের কাছে নবী, আর 42 বছর ওয়াজ করি, এখন পর্যন্ত আমার বউ হুজুর কয় না এখনো। আমি কই একবার হুজুর কও গো, খালি হাসে। হাসো কেন? জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না আপনি মালটা কি। দেখছেন 42 বছর ওয়াজ দিয়ে বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না, আর সর্বপ্রথম নবী তার বউরে কলেমার দাওয়াত দিলেন। তার মানে আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্যে নিঃসন্দেহে একজনকেই ইত্তেবা করা যাবে, তিনি হলেন আমাদের নবী। আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপর আল্লাহ কিন্তু আতিউ বলেনি, ওয়া উলিল আমরি মিনকুম বলেছে। আমরা ইমামকে ততক্ষণ মানব ইমাম যতক্ষণ নবীর তরিকায় নামাজ পড়াবে। 4 রাকাত আসলে